আসসালামু আলাইকুম। সুমি কিচেন হাউসে সবারই সালাম জানাই। এই যে আজকে রান্না করব, এই যেটা ঘ্যাটকল, এটা ঘ্যাটকল রান্না করব। ঘ্যাটকলটা বেটে ভুনা করব। আর এই যে এটা শাক, এটা আপনাদের দিকে কি শাক বলে কমেন্ট করে জানাবেন। এই যে এটা কিন্তু সবুজ শাক না বন্ধুরা, আমার ভাইয়া ঢাকার থেকে নিয়ে এসেছে। এই যে মাথায় ফুল হয়েছে, যে অনেকটা শাক, এই শাক রান্না করব আজকে। শাক ভাজি করব আর ঘ্যাটকলটা ভুনা করব। কেমন করে ঘ্যাটকল রান্না করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের দিকে এটার কি বলে, কি নামে চেনে, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে আমি নিয়েছি ঘ্যাটকলের জন্য শুকনো ঝাল, জিরা, এলাচ ফল, গরম মশলা, ঝাল, পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। কাঁচা ঝালটা শাকে লাগবে। এই যে এগুলো আমার সব শাক দিয়ে আর ঘ্যাটকল ভুনাই দিয়ে লাগবে। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাইলে আমি ঘ্যাটকলটা কুটে নেব আগে। ঘ্যাটকলটা কুটে নেব। ঘ্যাটকলে হাত চুলকায় বন্ধুরা, সাবধানে করবেন। আর আমি ঘ্যাটকলটা আজকে পাটায় বাটবো, মিক্সিতে বাটবো না, আজকে পাটায় বেটে দেখাবো। যে আমার ভাইয়া ঢাকার থেকে নিয়ে এসেছে আসার সময় আমার জন্য। যেহেতু পাটায় বাটবো তাই একটু ছোট ছোট সাইজ করে এরকম করে কেটে নেব। আঁশটা ফেলাই দিলে কুটতে সুবিধা হবে, তাই আঁশটা ছিঁড়ে ফেলাই দেবো। এই যে এরকম সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে আঁশটা নাও ফেলাতে পারেন, কিন্তু হালকা করে আঁশটা ফেলাই দিলে ভালো হবে। যেটা ঘ্যাটকলের ফুলটা আমি নেব না, ওটা খাওয়া যায় না। এরকম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভুনা করে, যেরকম গোশ মাছ ভুনা করে খায় ওরকম ঘ্যাটকলটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। অনেকটা ভাত খাওয়া যায় এই দিয়ে, আর কিছু লাগবে না ঘ্যাটকল ভুনা হলে। যে আমি সম্পূর্ণ ঘ্যাটকলটা কুটে নেব। এই যে ঘ্যাটকলটা কুটা হয়ে গেছে, এই যে এতটা ঘ্যাটকল হয়েছে। আমি মশলাটা গুছাই নেব। এই যে ঘ্যাটকল আর এই যে শাক, ঘ্যাটকল দিয়ে শাক দিয়ে একসাথে ধুয়ে নিয়ে আসবো কলেজতে। এবার আমি ততক্ষণ মশলাটা গুছাই নি। যে এটা আদা বাটাও দেবো আমি, একটু আদা বাটা দিলে খেতে দারুণ লাগবে। আপনারা তা আদা বাটাও দেবেন। ঘ্যাটকলের পাতা, জালি যে পাতাটা, ওই পাতাটাও ভর্তা করে খেতে দারুণ লাগে। এটা আমি আজকে ভর্তাই করব। সব মশলাপাতি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগবে বন্ধুরা। যে শুকনো ঝাল আমি এতটা নিয়েছি ঘ্যাটকলের জন্য। পেঁয়াজটা কুটে নেব। সব মশলাতে একসাথে গুছায়ে কেটে নেব, নিয়ে পরে আস্তে আস্তে অল্প অল্প করে বেটে আলাদা আলাদা করে রাখবো তখন বাটবো। এখন একসাথেই কুটে রাখবো। যে পেঁয়াজটা এভাবে কেটে নিলাম আমি। সমস্ত মশলাটা সব গুছাই নেব। মশলাটা সব গুছানো হয়ে গেছে, মশলাটা বাটবো। শাকের পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল চিরা হয়ে গেছে। আমি সব মশলাটা গুছাই নিয়েছি, আর মশলাটা বাটবো আর ঘ্যাটকলটা বাটবো। মশলাটা বেটে নেবো আগে। যে জিরা, এলাচ ফল আর গরম মশলা ছাল একসাথেই বেটে নেবো। এটা আগে মশলাটা বেটে নেবো, তারপরে ঘ্যাটকল বাটবো না, হাত চুলকাবে বন্ধুরা। এগুলো আগে একসাথে সব বেটে নেবো। মশলাটা বেটে নেব। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, জিরা, এলাচ ফল আর গরম মশলার ছালটা বাটা হয়ে গেছে। এবার এটা উঠাই নেব। এই থালার পাশে উঠাই নেব, এক পাশে সব মশলা আমি এক এক করে এই পাশে সব বেটে বেটে নেব। এবার শুকনো ঝালগুলো বাটবো।
ঝালটাও বেটে নেব। ঝালটা বাটা হয়ে গেছে, ঝালটা উঠাই নেব। থালার পাশে ঝালটা উঠাই নেব। এবার পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা একসাথেই বেটে নেবো। এগুলো আলাদা আলাদা করে বাটবো না, একসাথে বেটে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ, রসুন আর আদা একসাথে বেটে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন, আমি একসাথে বেটে নেব। ভিতরটায় শুকনো ঝাল বাটা করছি, তার জন্য পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে বাটতে গেলে। এভাবে বেটে নেব সবগুলো। এই যে পেঁয়াজ, রসুন আর আদাটা বাটা হয়ে গেছে, এবার এটা উঠাই নেব। থালার এক পাশে উঠাই নেব। এটা উঠাই নেব এক পাশে। আমার মশলাটা বাটা হয়ে গেছে, যে মশলাটা বাটা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা আমার ঘ্যাটকলে লাগবে, আমি ঘ্যাটকলটা এবার বেটে নেব। ঘ্যাটকলটা বেটে নেব অল্প অল্প করে। আমি হাত দেবো না ঘ্যাটকলে, আমি চামচ নিছি, চামচ দিয়ে উঠাই মানে হাত চুলকাবে। যে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, মিক্সিতে বাটলে ভালো হবে, হাত চুলকাবে না। আমি এইভাবে ঘ্যাটকলগুলো বেটে নেব। চামচ দিয়ে নেব বন্ধুরা, চামচ দিয়ে নিলে আমার হাতটা চুলকাবে না। চামচ দিয়ে অল্প অল্প করে পাশে সরাই সরাই নেব। এরকম করে সবগুলো ঘ্যাটকল বেটে নেব। যে ঘ্যাটকলটা আমি এরকম মিহিন করে বেটে নিয়েছি, যে একদম এরকম মিহিন করে বেটে নিয়েছি। মিক্সিতে বেটে নেবেন, খুব সহজেই বাটা হয়ে যাবে। এবার আমি এগুলো বেটে নেব একবারে। একবারে সবটা বেটে নেব। যে বন্ধুরা এগুলো সব বেটে নেব একবারে, তাহলে বেটে নিয়ে ফেরত আসতেছি। যে এটাও বাটা হয়ে গেছে ঘ্যাটকল, আমি উঠাই নেব। একটু হাতে রস লেগেছে বন্ধুরা, তাই চুলকাচ্ছে হাত। তাহলে আমি যদি হাত দিতাম নিতে, তাহলে আমার অনেক হাত চুলকাতো। যে এতটা হয়েছে, এটা ভুনা করলে আরো কমে যাবে। এবার চুলো ধরাই নেব, চলেন তাইলে। জালটা ধরাই নিচ্ছি, কড়াইটা বসাই দেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, বেশি তেল লাগবে এতে, ঘ্যাটকলে তেল লাগে অনেকটা। কড়াইটা গরম হতে লাগুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি কুচায় রাখছিলাম 3টা পেঁয়াজ, এই পেঁয়াজ 3টে লাল লাল করে ভেজে নেব একটু। পেঁয়াজ 3টা ভেজে নেব। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে যে সব বেটে রাখা সব মশলা এবার ঢেলে দেব। দিয়ে ভালো করে কষায় নেব এটা। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, এলাচ ফল, জিরে সব নিয়েছি। গোশে যেরকম মশলা দিই আমরা, সেরকম মশলা দিয়ে এটা রান্না করলে খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা ঘ্যাটকল খাওয়া অনেক উপকার আছে।
এবার আমি হলুদ গুঁড়ো দেব, এই যে এতটুকু লবণ দেব, দিয়ে এটা ভালো করে কষাই নেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। উপর দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে বেটে রাখা ঘ্যাটকলটা দিয়ে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা। বেটে রাখা সেই ঘ্যাটকলটা দিয়ে দেব। ঘ্যাটকল বেটে রাখলে এরকম কালোই দেখা যায়। যে ঘ্যাটকলটা দিয়ে দেব। আমি পানি শুদ্ধই দিচ্ছি, পানিটা ফেলাবো না, যেহেতু অনেকক্ষণ আমার কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কষাতেই হবে এটা। এবার ভালো করে এটার সাথে মশলার সাথে মিক্সড করে নেব ঘ্যাটকলটা। ঘ্যাটকল রান্না কে কে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে মশলার সাথে সব মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি অনেকক্ষণ ধরে এটা ধৈর্য সহকারে নাড়তে হবে। চুলোর জালটা ফেলে দেবো। ঠিক আছে, এইভাবে অনেকক্ষণ ধরে কষাবো। এটা পুরো ভাজা ভাবে নেড়ে দেবো। ঠিক আছে, এরকম করে ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক আছে, এই যে এরকম করে আরেকটু হবে বন্ধুরা। একদম ঘ্যাটকলের তেল ছেড়ে দেবে, তখন মনে করতে হবে যে হয়ে গেছে, তখন এটা আমি নামাই নেব। আর খানিকক্ষণ ধরে এরকম করে কষাবো। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরকম করে এরকম করে ভাজা ভাজা করে নেব। আর খানিকক্ষণ এই যে ছেড়ে দিতে তেল, আর খানিকক্ষণ এরকম করে ভাজা করে নেব। ঘ্যাটকলটা হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে। এবার আমি এটা ঢেলে নেব। খুব সহজে আমার ঘ্যাটকল ভুনা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে এটা কাঁঠালের আটি দিয়েও ভাজি করতে পারেন, ওরকম ভাজি করে খেতেও দারুণ লাগে। এই যে আমি এরকম করে ভুনা করে নিয়েছি। এটা ঢেলে নেব। এবার এটা ঢেলে নেব। এটা হয়ে গেছে। এবার আমি এই কড়াইটা ধুয়ে বা শাকটা চাপাই দেবো। শাক রান্না করলেই হয়ে যাবে। ঘ্যাটকল ভুনাটা হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি শাকটা চাপাই দেবো। যে কড়াইটা বসাই দিয়েছি, এবার জালটা ঠেলে দেবো। দিয়ে যে ধুয়ে রাখা সেই শাকটা এবার দিয়ে দেবো। শাকটা ভাজি করলেই হয়ে যায়। শাকটা ভাজি করতেও বেশিক্ষণ লাগবে না। যে এবার চিড়ে রাখা কাঁচা ঝালটা দিয়ে দেব। উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া এবার নেড়ে দেবো। যে শাক দিয়ে অনেক পানি বেরোইছে বন্ধুরা, জালি শাক, এই জন্য শাক দিয়ে এত পানি বেরোইছে। এবার শাকটা উল্টাই পাল্টাই দেবো একটু, দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। আমি শাকটা কুচাই নিইনি, আপনারা চাইলে কুচাই নিতে পারেন। যে ঢাকাটা আগলা করে দেখবো। এবারটা পানি শুকাই গেছে, শাকও সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা আমি একটা থালায় ঢেলে নেব। নিয়ে শাকটা তেলের পরে দেব। যে শাকে আর পানি নেই, এবার শাকটা তেলের পরে দেবো। যে শাকটা আবার ঢেলে নেব। কড়াইটা একটু ধুয়ে নেব। যে কড়াইটা আবার বসাই দেব, দিয়ে জালটা ঠেলে দেব। কড়াইটা গরম হতে লাগুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো এতে। যে এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। 4টে শুকনো ঝালও দিয়ে দেবো ওর সাথে, দিয়ে শুকনো ঝাল 4টাও ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে সেদ্ধ করা শাকটা দিয়ে দেব। শাক ভাজির সাথে শুকনো ঝাল ভাজা ভালো লাগে, আর গন্ধরাজ লেবু খেতে দারুণ লাগবে। যে হয়ে গেছে আমার শাক ভাজি। আমি 4টে শুকনো ঝালও ভাজা করে দিয়ে দিচ্ছি এর ভিতরে।
ভাজিটা হয়ে গেছে, এবার ঢেলে শাক ভাজাটা হয়ে গেছে, এবার উঠাই নেব বন্ধুরা। আমি এই থালাতেই উঠাই নেব শাক ভাজাটা। যে শাক ভাজাটা হয়ে গেছে, ঘ্যাটকল ভুনা আর শাক ভাজি হয়ে গেছে বন্ধুরা। আমার ঘ্যাটকল ভুনার শাক ভাজিটার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে ঘ্যাটকল ভুনাটা, এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে, গরম ভাতে শাক ভাজা আর ঘ্যাটকল ভুনা, সাথে গন্ধরাজ লেবু।